হ্যাঁ বন্ধুরা, আমার সামনে যে ইয়াং লেডি দেখতে পাচ্ছেন, পরিণীতা বন্ধ, তাই তো? BNDH পরিণীতা বন্ধ। ওর যে সমস্যাগুলো নিয়ে ওর মা এসছে, এই ওর মা বসে আছেন, অপরাজিতা। ওর মূল সমস্যা জয়েন্ট পেন, মাসকুলার পেন। জয়েন্ট পেন বললি তো, আর মাসেল পেনগুলো বললি। জয়েন্টের পেন কোথায় কোথায় দেখা? হ্যাঁ 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 হ্যাঁ, নেক পেন, শোল্ডারে পেন আছে, জয়েন্ট পেন আছে, মাসেল পেন আছে। এগুলো নিয়ে আমার কাছে এসছে। তো যাই হোক, কেস টেকিং করলাম। কেস টেকিং করে তো আমাকে তো ওষুধ নির্বাচন করতে হবে। কথা বলতে বলতে যেটা জানতে পারলাম, ওর মা বললো যে ও একটু দেরিতে কথা বলা শিখেছে, প্রায় বছর দুইয়ের। সেটাই তো বললেন, হ্যাঁ 2 বছরে। আসলে বাচ্চারা 1 বছর 3-4 মাস বা 6 মাসের বয়স থেকেই টুকটাক কথা বলা শুরু করে। অনেক বাচ্চা একটু আগে থেকে শুরু করে, 1 বছর 2-1 মাস থেকেই তারা বাবা মা কাকা মামা এসব বলা শুরু করে। ও একটু লেটে শুরু করেছে কথা বলা। ওর মেমোরিটা খুব দুর্বল। লেখাগুলোতে একটু সমস্যা হয় তো, তাই তো? একটু লেখাটা একটু সমস্যা হয়ে যায়। এখন এটা এক ধরনের অটিজম, স্পেলিং মিস্টেক আছে। এই অটিজমের তো অনেকগুলো ভাগ আছে, যে ভাগগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এটা অনেকটা ডিসলেক্সিয়া এবং ডিমেনশিয়ার মধ্যে পড়েছে। লেট স্পিকিং, স্পেলিং মিস্টেক এক্সেট্রা। ওর যে মূল সমস্যা আর একটা আছে, ওর মা বলল নোজ ব্লক। এখনও পর্যন্ত নাক বন্ধ তো? হ্যাঁ, ওর নাক বন্ধ। এবং ওর মা বলল যে ওর প্রায় যখন জন্মে সিজারিয়ান বেবিও, ওর ওনার মা শুনেছিলেন যে ওর অ্যাম্বিলিক্যাল কর্ডটা ওর গলাতে জড়ানো ছিল। সেটাই বললেন তো? সেটা জড়ানো ছিল। তারপরে জন্মের পর থেকে ও নোজ ব্লকটা প্রায় হয়ে থাকে, বা এক সময় হতো, মাঝে ঠিক হয়ে গিয়েছিল, আবার নোজ ব্লক শুরু হয়ে গেছে। মাঝে মাঝে ওর হেড পেন হয়। ও খুব অ্যাবসেন্ট মাইন্ড। কী করবে নিজে কোনো ডিসিশন নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। আর একটা যেটা বললো ওর মা, যে ও যখন ছোট ছিল খেলতে খেলতে খাট থেকে পড়ে গিয়েছিল। সেটাই বললেন তো দিদি? খাট থেকে পড়ে যাওয়ার পরে ওর 2টো হাত প্যারালাইজ হয়ে গিয়েছিল, প্রায় 2 সপ্তাহ মতো ছিল। অনেক ডাক্তার দেখাইয়েছিলেন ওনারা, MRI করিয়েছিলেন, কিন্তু কিছু পাওয়া যায়নি। পরে আস্তে আস্তে হাত দুটো আবার নর্মাল হয়ে আসে। একটু কম শোনে, রিপিট করতে হয়, 2 টাইমস রিপিট করতে হয়। এখন জেনারেলিটিসে যখন গেলাম, তখন এই আমি লিখেছি, এই দেখুন, ওর HCRটা বোথ আছে, হিট কোল্ড রিলেশনটা বোথ আছে। জিব্বাটায় ময়েস্ট আছে, টিপ অফ টাং রেড। স্টুল অর্ডার আছে, মাউথে অর্ডার আছে, স্যালাইভেশন খুব হালকা আছে। মা বললো যে ওর সিজনাল অ্যাগ্রাভেশন আছে, মানে সিজন যখন চেঞ্জ হয় তখন ওর সমস্যাগুলো তৈরি হয়, সর্দি কাশিগুলো, এসবগুলো, নাক টাক বন্ধটা হয়, এ সমস্ত হয়ে যায়। ওর ডিজায়ার আছে, সল্ট আছে, লবণ ভালোবাসে, সানলাইট অ্যাগ্রাভেশন আছে, অন্যের প্রেজেন্সে সে টয়লেট করতে পারে না। যেমন মাইন্ডে যখন গেলাম তখন দেখলাম খুব সেন্টিমেন্টাল। মা বলল খুব রেগে যায়, সান্ত্বনা দিলেও রাগ সহজে থামে না।
সহজে কেঁদে ফেলে। এই সিমটমগুলো আমাদের সোডিয়াম ক্লোরাইড সাজেস্ট করে, কিন্তু ক্রনিক ডিজিজে যাওয়ার আগে ইনিশিয়ালি ও যে রোগগুলো, ওর পেনগুলো হচ্ছে, যে জয়েন্ট পেন, মাস্কুলার পেন, সব ব্যথা, সারা শরীর ধরে ওর ব্যথা, নোজ ব্লক। তো অ্যাকিউট কেসে এগুলো তো বছর খানিক এই ধরনের হতে থাকছে, আবার ছেড়ে যাচ্ছে, হতে থাকছে, ছেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, অ্যাকিউট কেসে আমরা আরটি দিয়ে শুরু করব, আরটি দিয়ে ওকে সুস্থ করব, তারপরে ক্রনিকে চলে যাব সোডিয়াম ক্লোরাইড দিয়ে ওকে ভালো রাখবো এবং ও ভালো হয়ে যাবে। ঠিক আছে পরিণীতা, তোমার তাহলে ট্রিটমেন্ট আমি আজকে থেকে শুরু করছি। কিছুদিন খাও, তুমি অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হবে এবং সুস্থ হবে। তোমার মেমোরিটা ঠিক চলে আসবে, নাকটা খুলে যাবে, ব্যথা ব্যথাগুলো থাকবে না, জয়েন্ট ব্যথা, মাস্কুলার ব্যথা, এগুলো কিছুই থাকবে না। তুমি সুস্থ হবে, ভালো হবে, তোমার পড়াশোনা করলে সব মনে রাখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি দিদি।